আজকে আপনাদের সাথে খুব সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বিফ শাসলিক। শাসলিক আমরা অনেক ধরনের তৈরি করে থাকি, চিকেন দিয়েও তৈরি করে থাকি। তবে আজকে আমি খুব সহজে এবং অল্প কিছু উপকরণে ঘরোয়াভাবে একদম খুব মজার একটা বিফ শাসলিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানিয়েছি। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি দেখতেই পাচ্ছেন মাংস নিয়ে নিয়েছি, একদম চিকন করে স্লাইস করে নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আধা চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে অল্প একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মিশ্রণগুলোকে মিক্স করে নিব। বেকিং সোডাটা দিলে খুব ভালো হয়, তাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেকিং সোডা হাতের কাছে না থাকলে পেঁপে বেটেও দিতে পারেন। তো ম্যারিনেট করার পর 10 মিনিট আমি রেস্টে রেখে দেওয়ার পর তারপরে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচের মতো সয়া সস এবং 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ করে দিতে হবে, যেহেতু আমরা সস ব্যবহার করেছি, সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। তারপর শুকনো মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা চামচ করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ ইউজ করেছি এবং টিক্কা মশলা দিয়েছি হাফ চামচের মতো। তো সবগুলো মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে মাংসটার গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এভাবে ভালো করে মিক্স করে কিছুক্ষণ তারপর আমি 10 মিনিটের জন্য মাংসটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন মাংসগুলোকে আমি আগে থেকেই শাসলিক তৈরি করার জন্য কাঠিগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো শাসলিকগুলোর মধ্যে আমি মাংসটা যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা একটা একটা করে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে সেট করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে মাংসের সাইজগুলো একটু চিকন করে কাটলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর কি। তো চেষ্টা করুন একটু চিকন করে স্লাইস করার। তো এই তো একে একে আমি সবগুলো শাসলিক কিন্তু তৈরি করে নিয়েছি। কাঠের মধ্যে সবগুলো মাংস আমি লাগিয়ে নিয়েছি। তো এখন চলে যাব ভাজার জন্য। তো ভাজার জন্য আমি বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে গরম করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সবগুলো একে একে যে শাসলিকগুলো তৈরি করেছি এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট একটু ঢাকনা দিয়ে রান্না করার পর আমি সবগুলোকে একে একে উল্টে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। সো এই ক্ষেত্রে আমি হাই হিটে কিছুক্ষণ মাংসটাকে জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। দেখতেই পাচ্ছেন পানিটা এখন কিন্তু শুকিয়ে গিয়েছে। তো তারপরে একদম মিডিয়াম আঁচে আমি হালকা করে এগুলোকে ভেজে নেব, একটু উল্টো পালট করে। এগুলো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে আগে থেকে আমি যে ব্রাশ দিয়ে সাইডে যে তেলগুলো ছিল সেগুলো একটু মাংসের গায়ে আবার লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে, যাতে করে মাংসটা কোনোভাবে ড্রাই না থেকে যায়। তো এগুলো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি কিছুক্ষণ পরপর একটু করে উল্টে দিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু লালচে একটা কালার চলে এসেছে এবং মাংসটা কিন্তু একদম ভিতর দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু শাসলিকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। এটা চাইলে আপনারা নান বা পরোটার সাথে সার্ভ করতে পারেন বা এমনিতেও খেতে পারেন। এটা খেতে ভীষণই মজা হয়েছিল। তো আমি এখানে একটা টমেটো এবং তেঁতুল দিয়ে একটা চাটনিও তৈরি করেছিলাম। তো এটার সাথে খেতে কিন্তু ভীষণই মজা লাগছিল। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই একবার হলেও ট্রাই করেও দেখবেন বাসায়। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।